আর সংসারে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি মিষ্টি নতুন একটা সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই কুশলে আছেন। আপনাদের শারীরিক সুস্থতার সঙ্গে পারিবারিক শুভকামনা করে এই পর্ব শুরু করছি। তো নতুন দিন নতুন পর্ব শুরু করলাম এখান থেকে। আপনারা সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে এই মুহূর্তে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। এখন বাড়ির দিকে যাবো, নানান রকম কাজকর্মে হাত দেবো। আর ঐশিকা সকালবেলা স্কুলে গেছে, অলিভিয়াকে ঘুম থেকে তুলে সবাই রেডি করে আর এই তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। অলিভিয়া রে, কোথায় গেলি? এই অলিভিয়া, কম যাতায়াত করি না। বাজার থেকে একটা ছোলা কচু নিয়ে এসছে, তো সেই ছোলা কচুটা কাটতে বসে গেছি রান্নার জন্য। তো গামলি আনিনি। কচুটা এত সময় লাগলো কাটতে? ভালো হবে না মনে হয় নাকি? হ্যাঁ, শক্ত খুব মনে হলো কাটার সময়। শক্ত তো মনে হয়, শুকিয়ে শুকিয়ে গেছে। এই সর্বনাশ করেছে। অনেকদিন আগের তোলা, এরকম টাটকা হলে এরকম হয় না। তবে মুখের দিকটা তো সিদ্ধ হয়ে যায় ভালো, কিন্তু গোড়ার দিকটা আবার সিদ্ধ হয়ে ভাজা? যায়। সেটা তো করবো, কিন্তু শুকনো হয়ে গেলে আবার। অলিভিয়া একটা গামলা এনে দে তো। কিছু একটা অকাজ করছে অলিভিয়া ঘরের ভিতরে। একটা গামলা নিয়ে আসি। কি করছো, জল খাচ্ছ? হ্যাঁ, অলিভিয়া প্রতিদিন সকালে উঠে বা বিকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আগে জল খায়। তো আজকে দেওয়া হয়নি, আমি দিইনি। তো একা একা জল ঢেলে খাচ্ছে। আমি আরো বলছিলাম ঘরে দুষ্টুমি করছে, গিয়ে দেখি মাছ কিভাবে ঢালতে হয় অলিভিয়ার কাছ থেকে শিখে নাও। প্লাস্টিকের পিছন দিকে ধরে কিন্তু উঁচু করছে, দেখেছো? পেরেছো, ঢালতে পেরেছো? পাকা বুড়ি কি আর এমনি বলছে সবাই? কি মাছ? ঠাম্মার কাছে শোনো তো, বলে এগুলো কি মাছ বলো তো ঠাম্মা? বেলে মাছ। বাজার থেকে ছোলা কচু আর সঙ্গে নিয়ে এসছে বেলে মাছ, তাই না? আর নিও না। আজ তো ছোলা কচু দিয়ে রান্না হবে। আর এদিকে আছে পেঁপে কেটে নিয়েছি, একটু শুক্তো করব। তো যে মাছগুলো এনেছিল বাজার থেকে, সেই মাছগুলো কিন্তু এখানে কেটে নিয়েছি। কেটে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদও দিয়ে দিয়েছি মাখিয়ে। এবার তেলের উপরে দেওয়ার অপেক্ষা। কড়া বেশ গরম হয়ে গেছে মনে হচ্ছে, এখন তেল দেব কড়াইতে। তুই আগে কোনোদিন খেয়েছিস? খাসনি তো, জানিস কি করে? এটা আনারস। কি এটা কি বলতো? আনারস। ও বইয়ের ছবি দেখে দেখে বুঝতে পেরেছে, সেটাই বলছি আমি। এ খায় না তো, রান্না করে খায়। তুই খাস? এ তো আমরা কেউ খাবো না, তুই খাবি? হ্যাঁ, কাটছি তো। ভেজে খাই না। আমি বিন নুন নিয়ে আসো। বিন নুন কোথায় মা? এইখানে কোথায় আছে দেখো। রস সব বার হয়ে গেল। নাম টানা রস।
কি তাহলে আনারস, তো বাজার থেকে একটা আনারস নিয়ে এসছে ঐশিকা আর তার বাবা স্কুল থেকে আসার পথে। তো অলিভিয়া তো কোনোদিন এখনো খাইনি। আমি খেয়েছি। হ্যাঁ তুমি খেয়েছো। তা আসলে আমরা সেই ব্রিজের ধার দিয়ে হেঁটে হেঁটেই এসেছি এতটা রাস্তা। এতটা রাস্তা। হ্যাঁ ওইখানে সে গাড়িটা হঠাৎ, আমি ওই জন্য বলছি যে 10টা 15 ছুটি হলো, কিন্তু এতটা দেরি হবে। গাড়িটা ওখানে এসে স্টার্ট বন্ধ হয়ে গেল। ব্যথা করছে। এবার এক জায়গায় গেলাম, এক দোকানে বলবো তেলে জল ঢুকেছে, জল ফেলে দিল। ওই জায়গায় গেলাম, সে কোনো কিছুতেই আর কিছু হলো না। আমি আবার ঠেলে ঠেলে বাড়ি চলে এলাম। আমি বলি পরে দেখবো। আর এতবার এত টাকা দিয়ে সেদিনকার শাড়ি নিয়ে আসলে 5-7 হাজার টাকা দিয়ে, তো বাড়ি আনতে না আনতেই খারাপ হয়ে গেল। কেমন মিস্ত্রি তো কে জানে। সারাই করেই বিপদ ডেকে নিয়ে এলাম নাকি তা কি জানি। কি জানি, বললে সারাই করবো না, আবার হঠাৎ করে সারাই করতে নিয়ে গেলে। নিয়ে এসে তো এখনো 1 সপ্তাহ হলো না, 2 দিন হলো মনে হয় না। হ্যাঁ কালকে রেখেছি আর আজকে রেখেছি। হ্যাঁ যেখান থেকে কাজ করেছিলাম তাকে ফোন করলাম, বললো আবার নিয়ে আসো, দেখে দিচ্ছি। এখন দেখি কি হয়। শেষ হয়ে যাক। এটা নিয়ে সব। দেখো এখন নিয়ে গিয়ে কি হচ্ছে। একটা গাড়ি সারাই করে যদি 2 দিন যেতে না যেতে খারাপ হয়ে যায়, তাহলে কি করা যায় বলো তো। আর কি ভাত একটু ভয় দেখতে ওরম করতে হবে। বর্ষা ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ না, দেবো। এই অলিভিয়া দিতে হবে না, অলিভিয়া খায় না। ওই সেটা তোমার বাটি নিয়ে এসো নি। না ওই দিকে ফিরে বসো, বাবা দিকে ফিরে। বলো কেমন লেগেছে এবার বলো। ভালো লেগেছে তাই? প্রথম ক্লাস নাকি? ফার্স্ট ক্লাস। খাও, নাও তুমি নাও। এই নাও। ঐশিকা নিয়েছো? ওই তো পিছন দিকে বাটি আছে, নাও। ফেলে দাও ফের, এটা মিষ্টি আছে, বিরাট মিষ্টি। নাও সবাই খাও। পেঁপে শুক্তো সঙ্গে ছলা কচু আর বেলে মাছ রান্না হয়েছে। মায়ের আগে খাওয়া হয়ে গেছে, আর কত মশাই আর ঐশীকে খেতে বসছে। শুক্তো তরকারি নাও। গাড়ি নিয়ে আবার কখন যাবে? দেখি সন্ধ্যাবেলা। সন্ধ্যা তো হবে না, আর কি সমস্যা তার ঠিক নেই। তবু যেতে তো হবে, যে বলতে তো হবে যে তুমি বললে যে আর খারাপ হবে না, 1 বছর অন্তত চলবে। আগে তো যথেষ্ট টাকা নিয়েছে, তো সেইখান দিয়ে যদি একটু সারাই না করে দেয়, আবারও কিসে কি হলো জানারও তো দরকার। যাবো সন্ধ্যের দিকে মনে করছি তো এখন। ঐশিকা ভাত গালে দাও, মাইকে দেবো। মনে হয় জল মাখছে কত। অলিভিয়া চলে আসো, ভাত খাবে আসো। ফোন করবি রাত্রে তাহলে বলি কোথায় যাচ্ছিলে, কোথায় গাড়িটা চলার মতো অবস্থা নেই, দড়ি বেঁধে নিয়ে যেতে হবে। দোকান এখানে তো অয়েল ফ্যান টেস্ট করছে না, এখানে তোমার ইয়ে হচ্ছে না, গাড়ি একদম স্টার্ট হচ্ছে না। রাখা যাচ্ছে না।
কেন যাত্রার বেগে ধাক্কা দেবে। গাড়িটা সারিয়ে আনলো সেদিন প্রায় 5-7 হাজার টাকা দিয়ে, তারপরেও কিন্তু আবার খারাপ হয়ে গেছে। তো ওই দাদার গাড়িতে বেঁধে আর নিয়ে যাবে অনেকটা দূর। দোকান, যে দোকানে সারাই করেছিল, দড়ি বাঁধা হয়ে গেছে। তোমার হেলমেট কোথায়? নাও, নিয়ে যাও। আবার দেখো কি বলছে। সাবধানে যেও। ঠিক আছে। তো এইভাবে টেনে নিয়ে যাচ্ছে ওই দাদার স্কুটি করে। দাদা বললাম স্কুটিতে বেঁধে দিচ্ছি আর এইভাবে নিয়ে যায়। চলো। সারাদিন শেষে কিন্তু বিকালের ওয়েদারটা খুব সুন্দর দিয়েছে। হালকা হালকা হাওয়া বইছে, নারকেল গাছের পাতাগুলো দেখে সেটা বোঝা যাচ্ছে। আর সূর্যি মামা ওই মেঘের আড়ালে লুকিয়ে আছে। তো সেই মেঘটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আমরা পাড়ার সবাই এখানে ছিলাম, তো সেটাই বলা বলি করছি যে মেঘও আছে আবার সূর্যিও আছে, তবে মেঘের আড়াল থেকে তো সুন্দর একটা পরিবেশ বিকালবেলা। ও, ওই জন্য তো একটু একটু বসে রয়েছিস। যে অংশটা সাদা দেখা যাচ্ছে, সূর্যি মামা একদম অস্ত যাওয়ার শেষ সময় বলাও চলে, প্রায় 6টা বাজতে যায়। তো সঙ্গে ইলশে গুড়ি বৃষ্টি চলতেই আছে, কিছুক্ষণ বাদে বাদে আবার রৌদ্রবার হচ্ছে, মেঘলা করছে, এরকম আকাশ। গাড়িটা নিয়ে গেল, কত দূর কী হবে জানি না, তবে ভালো ভালো বাড়ি ফিরলে ভালো হয়। কারণ এখন যা দুর্যোগের সময়, বর্ষাকাল, আর বৃষ্টি একবার আসলে যেন আর থামতেই চায় না। তো চিন্তা তো একটু হয়। এখন বাড়ির বাইরে গেছে, এখন অলিভিয়া ঐশিকা ঘুমিয়েছিল, ওদেরকে এখন ডেকে তুলবো। ঐশিকা পড়তে যাবে, অলিভিয়া একটু রেডি হয়ে রাস্তার দিকে আসবে হাঁটতে, না হলে খুবই কান্না করে যে রাস্তার দিকে যাব একটু হাঁটতে। কি ব্যাপারটা কি? এটা কি মাছ? তো মাছ, মাছ এনেছি। এই কিরে, জন্মদিন কি হতে? এই কি আছে তো বাবার কাছে দাও, বাবা খুলে দিক, না হলে ঘেটে যাবে। কোনে দাও, বাবার কাছে দাও। যে মাছ আছে, মাছ রাত্রে রান্না হবে। এটা কি? ও বলছে শুভ জন্মদিন। আমাকে একটু দিয়ে দেখি, আমি দেখি। ও তো টেপ দিয়ে আটকানো মনে হয়। এ আয় হায়, সে আঙুল। দিদির কাছে দাও, দিদির কাছে, দিদির কাছে দাও, দিদির কাছে দাও। দুজনে এখানে পড়ছিল, পড়তে বাবা এসছে, দৌড়ে গেছে। ওই তো খুলে ওই কেক নিয়ে এসছে মনে হয় একটু, তাই এত আনন্দ। আমার মনে হয় কেকটা। ছুরিটা আনো, ছুরি এনে দুজনকে ভাগ করে দাও। অলে ওই শিখা ছুরি আনো বাইরে থেকে। না না, আমাকে একটু দাও। আনো আনো, ছুরি আনো, কেটে ভাগ করে খাও সবাই মিলে। দিচ্ছে দিচ্ছে। বলো, গাড়ি তো নিয়ে গেলে কি খবর ওদিকে? বলো গাড়ির খবর। গাড়ি তো আর বাড়ি নিয়ে আসলে না। না, গাড়ি তো আর বাড়ি আনতে পারছি। মানে গাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, আবার বাড়ি আনছে, 2 দিন হচ্ছে না, আবারও সেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। না, ইঞ্জিনের কাজ করা হলো, এখন বলছি ওয়ারিং এর ফল্ট হচ্ছে, জল লেগেছে মনে হয়, কি হয়েছে এখন দেখে এলাম, কালকে বলবো। ওয়ারিং?
ওই তার যেগুলো থাকে ওগুলো তাহলে তো খোকাকে ডেকে দেখালে হতো, দোকানে না নিয়ে। ও আসবে আর দেখাবে, খুব মনে আছে কি তার ঠিক নেই। না না ভাইয়ের মনে নেই, এটা হয়, একটা কাজ শিখলে একেবারে আজকে তো বাড়ি নিয়ে আসো। ভাইয়ের কাছে দেখি ফোন করি কি বলছে। দোকানে দিয়ে এসছে এখন। দোকান কবে কালকে দেবে বললো? কালকে তো দেবে বলে, আমি কি আর কালকে আনতে পারবো? তা কেন, আগে দেওয়া আছে, ওই দোকানদার একটু ছাড় দেবে না? আর একটু ছাড় দিলেও আমার আর একটু জায়গা নেই এখন। আচ্ছা, তা দুদিন সে আমার হোক। ব্যবসায় দেরি দেবে, তারপরে আনা সম্ভব হবে। আচ্ছা ঠিক আছে। ওখানে বসো। এ অলিভিয়া, সেই বড় পাত্রটা দিয়েছো? ইস, ঠাকুর মাখাটা চামচ এনে দে। আমি তো চামচ দিয়ে খাবো। আজ অলিভিয়া কাটা চামচ এনে দাও। চামচ দিয়ে চামচ নাও। না, দিদি চামচ নিতে নেই। এরকম বড় ওই চামচটাকে দে। না, না, ও ছোট মানুষ, ওকে প্লাস্টিক চামচ হয়। বড় চামচে ভালো খাওয়া যায়। আমাকে দিয়েছিস? ভাঙা, হ্যাঁ, কি হয়েছে? ভাঙা। এই, প্রচুর জিনিসপত্র তো খেতেছিলাম, সেগুলো এখন ভাঁজ করা চলছে। হ্যালো। বাবা, খাও বাবা, খাও, তোমরা খাও। তো সেইগুলো ভাঁজ করা চলছে। আসলে সেই হামলা মেথি গেছিলাম, তার জিনিসপত্র আছে, বা বাড়িতেও কিছু জিনিসপত্র ছিল। আর বৃষ্টি হচ্ছে প্রচন্ড, তার জন্য সবকিছু জিনিসপত্র শুকোচ্ছে না। এই যে কিছু কিছু জিনিস এখানে মেলে রেখেছি, ওই ছিটা অলিভিয়ার জিনিসপত্র সব, আর কিছু কিছু শুকিয়েছিল সেগুলো ভাঁজ করছি। চিনি দেবা? কেক ভালো, ভালো টেস্ট মামা, ভালো মিষ্টি। এইগুলো কি তাই বলছে? ওইগুলো, ওগুলো ওই জানি না, দানা দানা মতো কি দেয় কেকের ভিতরে, ওই মোরব্বা টাইপের। ঐশিকা অলিভিয়ার বাবা একটু সন্ধ্যাবেলা কেক নিয়ে আসলো, সেগুলো একটু একটু করে ভাগ করে সবাই খেলো। আর জিনিসপত্র সব ভাঁজ করে গুছিয়ে রেখেছি। আর এবার সবাই খাওয়া দাওয়া করে উঠেছে, ঘুমোবে। তো এখানে আজকে পর্বটা শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন পর্বটি। তো দেখা হচ্ছে নতুন একটা পর্বে, নতুন একটা সকালে, শুভ শুভ রথযাত্রার দিনে। তো রাতটা, এই যে রাতটা আছে মাঝখানে, রাতটা যেন সবার ভালো কাটে, সুস্থ কাটে, সেই আশা রেখে এখানেই শেষ করছি পর্বটা। দেখা হচ্ছে কালকের পর্বে। নমস্কার।